হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং সেরা স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই সবজির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে আপনাদেরকে এই ভেজিটেবল রেসিপিটা দেখানো, আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপও দেখানোর চেষ্টা করছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই ভালো হবে আজকের আমার এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকে সবজি রান্নাতে আমি কি সবজি নিয়েছি। এখানে আমি দুইটা আলুকে খুব সুন্দর মতন একদম মিডিয়াম করে কেটে নিয়েছি, বেশি ছোটও করিনি বড়ও করিনি। তারপরে এখানে আমি জালি কুমড়া নিয়েছি 4 ভাগের 1 ভাগ। তারপরে এখানে আমি মিষ্টি কুমড়াও নিয়েছি 4 ভাগের 1 ভাগ। তারপরে পটল নিয়েছি 4-5টা, একটু বেশিও হবে। তারপরে পেঁপে এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বেগুনও 4-5টাকে খুব সুন্দর মতন কেটে নিয়েছি। আর আপনাদের কাছে যা সবজি আছে সেটা দিয়েও আপনারা চাইলে করতে পারেন। আমার কাছে এগুলা ছিল, তো আজকে বাসায় আমি এগুলা দিয়ে বানিয়ে নেব। তো দেখুন আমি সবজিগুলো খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে সবগুলো সবজি খুব সুন্দর মতন ভেজে নেব, এপাট ওপাট করে। সবজি ভাজার মধ্যে টেস্টটাই অন্যরকম, আর আপনারা চেষ্টা করবেন সবজিটা ভেজে তারপরে রান্না করার, তাহলে এটার আসল স্বাদটা বুঝবেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দেওয়ার। তো এখানে আমি ভাজতে পারছি লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে আবারও খুব সুন্দর মতন ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর বেগুনটা কিন্তু আমি এখন ভাজিনি, এটা পরে ভেজে নিব। আগে যেগুলো একটু শক্ত টাইপের সবজি সেগুলো আমি খুব সুন্দর মতন দেখুন ভালো মতন ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আপনারা চাইলে এখানে আমি যা যা সবজি দিয়েছি সেগুলোর পরিবর্তে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলো দিতে হবে তার মানে নেই। আপনারা যদি আমার রান্নার যে মশলাগুলো স্টেপ ফলো করেন তাহলে স্বাদ পাবেন। যে সবজিগুলো দিয়েছি সেম ওভাবে দিতে হবে তার কোনো মানে নেই। তো দেখুন আমার সবগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির মাধ্যমে উঠিয়ে নিব। তো সেম তেলই আমি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। চেষ্টা করবেন প্রত্যেকটা সবজি আপনারা খুব সুন্দর মতন ভালো করে ভেজে নেওয়ার। ভাজা সবজির মধ্যে স্বাদটা অন্যরকম থাকে। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। বেগুনে আসলে এত তেল লাগে না, এটা অলরেডি এমনি তেল অনেকটা চুষে নেয়। তো দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দর মতন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আজকে ভেজিটেবলে আমি একটু চিকেনও দিব। এখানে আমি ব্রয়লার মুরগির যে বুকের অংশটা থাকে সেটার এক পিসকে আমি খুব সুন্দর মতন, মানে একটা সাইডকে আমি খুব সুন্দর মতন ছোট ছোট টুকরা করে এখন তেলের মধ্যে এটা লবণ দিয়ে খুব সুন্দর মতন ভেজে নিব। তার সাথে সামান্য একটু হলুদও দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আর চিকেনটা একটু চেষ্টা করবেন অনবরত নাড়ার। যখন দেখবেন যে নাড়তে নাড়তে আর লাগে নেই তাহলে তারপরে এটা একটু হতে দিবেন, ভালো মতন কুক হতে দিবেন, লাল লাল করে ভেজে নেবেন। এটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আসলে তরকারি ভেজে নিলে সে তরকারিটা রান্না করতে খুব কম সময় লাগে। তো ভাজতে যতক্ষণ আর কি, তাছাড়া কুক করতে খুব মিনিমাম একটা টাইম লাগে, খুব বেশি লাগে না। তো সেম তেলই আমি পেঁয়াজ কুচিকে খুব সুন্দর মতন লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে 2টা তেজপাতা আর সামান্য 1 চিমটে আস্ত জিরাটা আমি এখানে ভালো মতন ভেজে নেব তেলের সাথে। দেখুন আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো ভাজতে ভাজতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব। এখানে আমি হলুদ গুঁড়াটা দিয়ে নিব, আর হলুদের কাঁচা গ্রানটা চলে যাওয়ার জন্য এখানে পানিটা ইউজ করা। মূল স্বাদ পেতে আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা চেষ্টা করবেন এভাবে রান্নাটা করার। তারপরে এখানে আমি 1 চামচ ভরে আদা বাটা এবং 1 চামচ ভরে রসুন বাটা দিয়ে নিচ্ছি। এটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার, তাহলে এটার মিনিমাম যে টেস্টটা সেটা পাবেন আপনারা। তো আমার খুব সুন্দর মতন ভালো মতন কষা হয়ে গেছে, মানে কষে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে আমি 1 চামচ ভরে ধনিয়ার গুঁড়াটা আগে দিয়ে নেবেন। তো আমিও দিয়ে নিচ্ছি দেখুন। তারপরে আমার ভালো মতন কষা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমার সবজিগুলো আমি দিয়ে নিচ্ছি।
আমি সবজিগুলা মশলার সাথে খুব ভালো মতন এপেট উপেট করে খুব সুন্দর মতন ভেজে নিচ্ছি দেখুন। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার আম্মুর। তো আজকের আমার আম্মু এই রেসিপিটা সুন্দর মতন কুক করে দিচ্ছে আর আমি আপনাদের দেখাচ্ছি। আর আমি কিন্তু কোনো প্রফেশনাল আপনার কুকার না যে একদম পারফেক্টলি ভাবে আপনাদের সব কিছু রেডি করে দেখাবো। আমি যেভাবে রান্না করি রেগুলার সেভাবেই আপনাদের দেখাই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। তো এখন আমি আমার মশলার সাথে যে সবজিটা আছে সেটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং আমি 1 চামচ ভরে এখানে শুকনো মরিচটা ইউজ করেছি। আপনাদের স্বাদ মতন আপনারা শুকনো মরিচটা ইউজ করে নেবেন। আর গোলমরিচটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যদি সেম টু সেম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই ইউজ করবেন। তো এখন আমি ঝোলের পানি দিয়ে নেব। তো প্রথম যে সবজিটা ভেজেছি যে বলে রেখেছি সে বলটাই ধুয়ে দিয়ে দেব। আমার আম্মু বলে সব সময় যে মাছ বা সবজি ভেজে নাও তাহলে যে পাতিলে রাখবে সে পাতিলটা ধুয়ে দিয়ে দাও, তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আপনারাও চেষ্টা করে দেখবেন যে আমার আম্মু আসলে ঠিক বলে কিনা। আর কে কে এরকম করে থাকেন তারা কিন্তু অবশ্যই বলবেন। তো দেখুন আমার ঝোলের পানিটা কিন্তু অলরেডি টক করছে, অনেক সুন্দর মতন একদম ভালো মতন পারফেক্ট একটা সুন্দর ভেজিটেবল রান্না হয়ে গেছে। দেখুন ভেজিটেবলটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো দেখুন এটার কালারটা কতটা জোশ এসেছে। বললাম না মাত্র 20 মিনিটসের মধ্যে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা নতুনদের জন্য খুবই উপকার হয়েছে বা ভালো লেগেছে। তো আমার নেক্সট কোনো ভিডিও দেখার জন্য ততক্ষণে আপনারাও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।